করেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين وعلم آدم الأسماء আল্লাহ তাআলা আদম নবীকে সব জিনিসের নামগুলো শিখাইলেন কে? আর কি শিখাবে? আল্লাহই তো শিখাবেন। وعلم آدم الأسماء كلها আসমা বহু বচন কুল্লাহ মানে সব জিনিসের নাম আল্লাহ তাআলা আদম নবীকে শিখাইলেন, জানাই দিলেন, শিখাইলেন, সবাইকে জমা করলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন, সব কথাগুলো তো আগে আলোচনা হয়েছে, আংশিক আলোচনা। তো ফেরেশতারা কি বলেছিলেন যে আল্লাহ এমন লোক, এমন আদম পাঠাবেন যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে, কি দরকার? আমরাই তো অনুসাব্বিহু, আমরাই তো তাসবিহ তাহলিল পাঠ করি, আপনারা ইবাদত করি। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ কি বলেছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সমস্ত চূড়ান্ত ইলমের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর তো মনে চায় যে আমি এমন এক জাতি দুনিয়ার মধ্যে পাঠাবো যাদেরকে ভালো মন্দর জ্ঞান দেব, ভালো করতে পারে, মন্দও করতে পারে। ভালো করলে তার জন্য সুসংবাদ রাখবো, তার ঠিকানা হবে জান্নাত। আর যদি গুনাহের কাজ করে তার জন্য দুঃসংবাদ, সে জাহান্নামের আসামি হবে। বড় আদর করে আল্লাহ তাআলা বানালেন এই আদম জাতিকে। ওই যে গত সপ্তাহে আলোচনা ছিল যে রূহ দান করলেন, প্রথম বডি তৈরি করলেন, এরপরে রূহ দান করলেন। আদম নবী যখন তার মধ্যে, তার দেহের মধ্যে রূহ আসলো, প্রথম কি বলেছিলেন? বলি সবাই, কি বলেছিলেন? আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র কার? আল্লাহ। ওয়াল্লামা আদম আল আসমা, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সমস্ত জিনিসের নামগুলো শিখাইলেন। যত জিনিস পৃথিবীতে হইতে পারে সব জিনিসের নাম আল্লাহ তাআলা আদম নবীকে শিখাইলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ফেরেশতাদের সামনে পেশ করলেন আদম নবীকে। فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين فقال أنبئوني بأسماء هؤلاء। ফেরেশতাদেরকে বললেন, এই জিনিস, এগুলোর নাম বলো, তোমরা আমাকে বলো, এই সমস্ত জিনিসের নাম বলো। যদি তোমরা তোমাদের কথা সত্যবাদী হয়ে থাকো, মজবুত হয়ে থাকো, শিওর হয়ে থাকো, আত্মনির্ভরশীল হয়ে থাকো, তাহলে তোমরা বলো এই যে সমস্ত জিনিসের নাম কি। জানবে কিভাবে? কারণ তাদেরকে তো আল্লাহ তাআলা শিখান নাই। শিখেছেন কাকে? এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ যদি ফেরেশতাদের শিখিয়ে দেন তারাও তো পারতো। তা আদমকে শিখাইছেন, আদম পারছে, ফেরেশতাদের শিখান নাই, পারে নাই। আসলে মালিক যদি কোনো কাজ করতে চায় যে আমি এটা করবো, তো একটা সুন্দরভাবে একটা বাহানা বলেন, একটা লাইন বলে, লাইন খ্যাপ করে একটা সুন্দর আয়োজন করে যদি সেটা তৈরি করা হয়, আয়োজনটা করা হয়, সুন্দর হয়। আল্লাহ তো চাচ্ছেন যে আমি নতুন একটা জাতি, যেই জাতির নাম হবে আদম জাতি, আমি তাদেরকে বানাবো যারা দুনিয়াতে আমার খেলাফত কায়েম করবে, আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করবে। আমি খলিফা পাঠাবো, আমার প্রতিনিধি পাঠাবো, যাদের মধ্যে ভালো মন্দ উভয়টা থাকবে, কিন্তু আমার ভয়তে, পরকালের ভয়তে যারা ভালোর দিকে অগ্রসর হবে তাদের জন্য চির সুখময় জান্নাতের ব্যবস্থা করে রাখবো। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন, এদের কোনো গুনাহের কোনো সিস্টেমই নেই, খাওয়া দাওয়ার কোনো ঝামেলাই নেই, এদের খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নাই, গুনার কোনো আয়োজনে তাদের মধ্যে নাই। কিন্তু আল্লাহ চাচ্ছেন যাদের মধ্যে গুনাহ করার একটা অবস্থা থাকবে, আবার সওয়াবের লাইন থাকবে, বলে দিব তাদেরকে সওয়াব করলে এইটা আর গুনাহ করলে এইটা। এরকম নতুন একটা জাতি আমি তৈরি করব, যে জাতির নাম হবে আদম জাতি। আচ্ছা, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন, فقال أنبئوني بأسماء هؤلاء
ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তোমাদের উপর আত্মনির্ভরশীল হয়ে থাকো, তাহলে এই জিনিসগুলোর নাম বলো। তারা কি বললো দেখেন, ফেরেশতারা কি বললো? قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। ফেরেশতারা কি বললেন? قال سبحانك لا علم لنا। আল্লাহ আপনি তো মহাপবিত্রময়, মহাপবিত্র। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো বিদ্যা নাই, কোনো জ্ঞান নাই, ইলম নাই, তবে হ্যাঁ আপনি যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাই আমাদের সালাম আছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? কথার মধ্যে কোনো অহংকারী ভাব আছে? আল্লাহ আপনি যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এর বাইরে আমাদের কিছু। আল্লাহ, আর আমরা তো একটু লাইনে গেলেই ওস্তাদকেও চিনি না। হ্যাঁ, ওস্তাদকেও চিনি না। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا لا علم لنا إلا ما علمتنا, আমাদের কোনো ইলম নাই, কোনো জ্ঞান নাই, কোনো বিদ্যা আল্লাহ নাই। ইল্লা মা আল্লামতানা, তবে হ্যাঁ আল্লাহ ওইটুকু আছে যেটুকু আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, আল্লাহ নিশ্চয়ই আপনি তো মহাজ্ঞানী, হিকমতময়, সমস্ত ইলমের ভান্ডার তো আপনার কাছে, সমস্ত কৌশল, হিকমত এগুলির ভান্ডার তো আপনার কাছে। قال يا آدم أنبئهم بأسمائهم, আল্লাহ বললেন হে আদম তুমি একটু এই নামগুলির খবর তাদের কাছে দাও, নামগুলি তুমি তাদের সামনে বলো। আদম তো সামনেই আছে। ফেরেশতাদেরকে বললেন বলো, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আপনি যা শিখাইছেন এর বাইরে আমরা কিছু জানি না, আপনি ভালো জানেন। আদম তুমি একটু বলো তো। قال يا آدم, হে আদম, أنبئهم بأسمائهم, বলো নামগুলো বলতে থাকো, তাদের সামনে বলো। فلما أنبأهم بأسمائهم, আদম আলাইহিস সালাম সিরিয়াল বলা শুরু করলেন। সুবহানাল্লাহ বলুন একটু। আচ্ছা, এখানে একটা বিষয় আছে। ছেলেকে পড়াইছেন একবারে লম্বা সময় যে তোমার খালাম্মা আসবে, তার সামনে এই কবিতাটা তুমি শোনাবা, তোমার দুলাভাই আসবে এই ছড়াটা শোনাবা, একদম মুখস্থ করে দিয়েছেন। খালাম্মা আসছে, আব্বু একটু বলো তো, পারে না। হয় কি হয় না? কি এরকম ঘটনা হয় কি হয় না? আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা সব শিখাইলেন, কিন্তু ওই সময় যে বলার শক্তি, বলার কুদরত, বলার সাহস কে দিলেন? فَلَمَّا أَنبَأَهُمْ بِأَسْمَائِهِمْ, আদম আলাইহিস সালাম সব বলা শুরু করলেন তাদের সামনে। যত জিনিসের নাম শিখাইলেন আল্লাহ তাআলা আদম নবীকে, আদমকে আল্লাহ তাআলার এই হুকুমের সব নামগুলো তিনি বললেন। আল্লাহ কি বললেন? قَالَ أَلَمْ أَقُلْ لَكُمْ إِنِّي أَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বলছেন, যেহেতু আদম কি জিতে গেছে না হেরে গেছে, একটা ধরে নেওয়া হবে আর কি শব্দগুলো। তারা পারে নাই, পারছে। এবার আল্লাহ তাআলা বলছেন তাদেরকে, قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض। আল্লাহ বললেন আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই? ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই যে তারা বলেছিল আল্লাহ আদমকে কি দরকার বানানো, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করি, হ্যাঁ আমরাই আপনার ইবাদত বন্দেগী করি, আপনার গুণকীর্তন করি, আপনার গুণগান গাই, নতুন জাতি কি দরকার? আল্লাহ তখন কি বলেছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এখন আল্লাহ তাআলা দেখেন তাদের সামনেই বলতেছেন, আলা আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই? ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, অদৃশ্য আছে, গায়ব আছে, ইন্নী আ'লামু, আমি সব জানি। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ তাআলা বলছেন আমি আরো ভালো করে জানি। কি জানি? মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন রাখো, অর্থাৎ তোমাদের অন্তরে যদি কিছু থেকে থাকে তাও আমি জানি, আর যা প্রকাশ করছো তাও জানি। প্রকাশ তো করছে তারা কোনটা?
যে আল্লাহ এমন জাতি বানাবেন যারা ফিতনা ফাসাদ করবে, এরপর রক্তপাত ঘটাবে, এটা প্রকাশ করছে। আর আল্লাহ বলছেন তোমরা যা গোপন করছো বা গোপন রাখো বা প্রকাশ করছো, ইন্নী আ'লামু, আমি সব জানি। জানি না, ভালো করে জানি। তাহলে বোঝা গেল যে ওই ফেরেশতারা যা কিছু ওপেন করছে কোনগুলো? যে যারা সমাজে ফিতনা ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে, এদেরকে কি দরকার? আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি। এটা ফেরেশতারা ওপেন করছে। আর এর মানে গোপন কিছু, অর্থাৎ তাদের অন্তরেও কিছু ছিল যেটা তারা ওই সময় বলে নাই। নতুবা আল্লাহ কেন বললেন যে ওয়া'আলামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, যা তোমরা প্রকাশ করছো অথবা যা তোমরা গোপন রাখছো আমি সব ভালো করে জানি। এর মানে গোপনও তারা কিছু রাখছে। কারা রাখছে গোপন? কিছু গোপন ছিল। কি গোপন ছিল? যেহেতু ফেরেশতারা তো আসলে গুনাহের কোন স্প্রে তাদের মধ্যে নাই, শুধু ভালো আর ভালো। আর জিনদেরকে এই আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, কারণ ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। মানুষ যেমন ভালো মন্দ আছে, জিনও ভালো মন্দ আছে। দেখবেন কিছু মানুষ নিজের খাইয়া নিজের পরিয়া অন্যের ক্ষতি করে, খায়ও নিজেরটা পরেও নিজেরটা। এর কাজই হলো কি কাজ করলে একটু গন্ডগোল লাগবে, কারে একটু মানে কি বলে ছোট করা যায়, কারে লজ্জিত করা যায়, কারে ক্ষতি করা যায়। এরকম লোক সমাজে আছে কি নাই? ঠিক এইভাবে জিনদের মধ্যেও এরকম আছে কিছু। দেখবেন রাস্তাঘাটে গ্রামে হাঁটতে গেলে অনেক ছোট বাচ্চারা আছে, হাঁটে এই ডালের পাতা ছেড়ে ওই একটা ডাল ভাঙ্গে, এই একটা বোতল পাইছে, টিকাটলির বোতলটা লাথি মারতে মারতে একদম খুবই ভাগ নিয়ে গেছে। এরকম কিছু বাচ্চা থাকে না? আবার কিছু মানুষ এমন থাকে যে কি অর্থাৎ হাঁটে কি হাঁটে না তাও বোঝা মুশকিল। ও হাঁটলে মাটিতেও টের পায় না, মানে অর্থাৎ বলে যে এত নিরহ থাকি। কিছু লোক আসলে আন্দাজ করতে পারে না অমুকে আসছে, ধর মার কাট। আবার কিছু লোক এসে অনেক কাজ করে গেছে, তার কাজ সে করে গেছে, কেউ খবরই পায় নাই। ঠিক জিনদের মধ্যে এরকম ভালো আছে মন্দ আছে। হেঁটে যায়, একজনের সামনে বিকট আকৃতি ধারণ করলো, ও মা বলে চিৎকার করবে, হুজুর পানি পড়া দেন, আমার পোলারে ডরেছে। এরকম হয় কি হয় না? হয়। দেখা যায় হেঁটে যাচ্ছে, একটা বিকট একটা অসুন্দর আকৃতি ধারণ করে একটা ভয় দেখাই গেছে। এই জন্য সবসময় আমরা পানাহ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। দেখেন আল্লাহ তাআলা কি বললেন, ওয়া'আলামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আচ্ছা, এখন তারা কি গোপন রাখলেন? এখানে জানার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আল্লাহ তাআলা যে ফেরেশতাদেরকে সাথে নিয়ে ডেকে পরামর্শ করলেন, সেখানে আর এক ভদ্র মানুষ ছিল, ওই সময় ভদ্র, পরে আর ভদ্র নাই, ওই সময় ভদ্র ছিল। এ সমাজে কিছু মানুষ এমন আছে, আগে খুব ভদ্র থাকে, দায়িত্ব পাওয়ার পর চরম অভদ্র হয়ে যায়। এরকম নাই? এই যে একটা অন্য আলোচনা, যে আলোচনাটা বেশি হয় আমাদের এই আশুরার মহরম মাসে, এজিদের ব্যাপারে আলোচনা হয় না? এজিদের ব্যাপারে অনেক বিভিন্ন ঐতিহাসিকগণ লিখেছেন তাদের কিতাবে যে এজিদ দায়িত্ব পাওয়ার আগে ওরকম কঠিন বড় ধরনের তেমন কোনো ক্লেম ছিল না, ছিল বিভিন্ন, কিন্তু দায়িত্ব পাওয়ার পরে অনেক ক্ষেত্রে সে উগ্র হয়ে গিয়েছিল। এরকম কিছু কথা আছে। ঠিক আমাদের সমাজে কিছু মানুষ আগে খুব ভদ্র থাকি, এত ভদ্র কেনা ভোটটা একই দিতে হবে, এর মতো ভালো লোক এই সমাজে আর নাই। মানুষ পাইকারি হারে ভোট দিছে, একটা না 5টাও দিছে। এরকম সময় বাংলাদেশে আছে কিছু না? এক এলাকার লোক আর এক নিজের এলাকায় ভোট দিয়া আবার গাড়ি ভরে গেছে অমুকখানে ভোট দিতে যাই। এরকম ঘটনা কি বাংলাদেশে ঘটছে? কি ঘটছে বাংলাদেশে? না ঘটে নাই? মানেই বললাম, নিজের এলাকায় ভোট দিছে, কয়টা? 5টা দিছি। এখন আমরা যাচ্ছি আর এক এলাকায়, সেখানে গিয়ে ভোট দেবো। ইয়ার তালবাহানা গেছে। হ্যাঁ, আল্লাহ। তো ওই মিস্টার ওই সময় ভদ্র ছিল, কারণ সে ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল, কিন্তু সে ছিল জিনদের থেকে। ওই মিস্টার ইবলিস যাকে বলা হয়েছে পরবর্তীতে মুআল্লিমুল মালাইকা,
তিনি যেহেতু ফেরেশতাদের সর্দার ছিলেন, ফেরেশতাদের শিক্ষক ছিলেন, এবং জিন হলেও সে অনেক ইবাদতবন্দেগী করত, সেও এখানে ছিল। তো একসাথে থাকলে তখন একভাবেই সবাইকে হিসাব করা হয়। ডাকছে 5 জনকে, সাথে আরো 2 জন আসছে, তারাও তো ওখানে মজমার মধ্যে শামিল। আল্লাহ তাআলা যদিও বলছেন ফেরেশতাদেরকে, কিন্তু সাথে ওখানে মুআল্লিমুল মালায়েকা স্যারও যেহেতু আছে, শিক্ষকও আছে, তার মধ্যে একটু দুশ্চিন্তা ছিল। যেই দুশ্চিন্তাটা সে প্রকাশ করতে পারে নাই, ওই যে আল্লাহ বলছেন যা গোপন করছো তাও জানি, আর যা প্রকাশ করছো তাও। তো প্রকাশ করছে কোনটা? যে আল্লাহ যাদেরকে পাঠাইবেন এরা ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, রক্তপাত ঘটাবে, এদেরকে আবার পাঠাবেন, আমরা এতে যথেষ্ট। আর ওই মিস্টার ইবলিস সে মনে মনে চিন্তা করছে যে না, আবার কাদেরকে পাঠাইলে আবার আমাদের কর্তৃত্ব কমে যাবে, না এগুলোর দরকার নেই। সে সবাইকে বলছে না, এগুলো রাজি হয়ে না তোমরা। তার মনের মধ্যে কর্তৃত্ব চিন্তা, যে নতুন যে জাতিকে পাঠাবেন তারা যদি আমাদের থেকে আবার একটু উপরে উঠে যায়, আমাদের থেকে শ্রেষ্ঠত্বের মধ্যে পড়ে যায়, আমাদের থেকে তাদের ইজ্জত সম্মান দাম আরো বেড়ে যায়, আমাদের ভালো পজিশন গুলো যদি তারা নিয়ে যায়, আমাদের থেকে যদি তারা আরো বেশি দামি হয়ে যায়, অতএব এগুলি দরকার নাই, এগুলি দরকার নেই, আমরাই যেন ঠিক থাকি। ফেরেশতাদেরকে বলতেছে যে না না, বলে দাও, তোমরা বলো সবাই, না এটা দরকার নেই, আমরাই তো আছি। এই বাংলাদেশে এমন অনেক হত্যাকাণ্ডের পরে অনেক ঘটনা শোনা গিয়েছে এমন, যে এক নেতায় তার নেতৃত্বকে ঠিক রাখার জন্য, তার নেতৃত্ব যেন না সরে যায়, যারা একটু উদীয়মান নেতা হইতে চাইছে তাদেরকে দূরে সরাই দিছে, দূরে না দুনিয়া থেকেই সরাই দিছে। এরকম ঘটনা সোনার বাংলায় ঘটে নাই, বহুত ঘটছে। অনেক জায়গায় এমনও শোনা যায় যে নেতৃত্বের মতো এরকম ভালো লোক এখন নাই, যারা ছিল তাদেরকে ওই নেতায় নিজের চেয়ারটাকে পাকাপোক্ত করার জন্য সবাইকে সাফ করে দিছে। আচ্ছা, নেতায় কি আজীবন ওই জায়গায় থাকতে পারবে? কি বলেন, পারবে? পারবে না। এখন কি অবস্থা হবে? যে দলেরই হোক, আমি দলের নাম বলার দরকার নাই, যে দলেরই হোক, এরকম অনেক সময় দেখা যায় একজন নেতা আর এক নেতা এক দেশ, এক নেতা এক দেশ। সামনে আর বললাম না, এরকম ভাবতে করা যাবে না। এক নেতা কি আবার নেতৃত্ব তো তৈরি করার সুযোগ ওই নেতারই করে দিতে হবে, কারণ নেতার মধ্যে যদি এই বিশ্বাস করে আমি চিরজীবন থাকতে পারবো না, অতএব আমার জায়গায় যেন লোক উঠে, যোগ্যতা সম্পন্ন লোক তৈরি হয়ে আসতে পারে, এজন্য ওই নেতার নেতৃত্ব থেকেই তার অবস্থানকে সুন্দর করার জন্য, পরবর্তী অবস্থান যেন ভালো হয়, মেহনত করে ভালো ভালো লোক ওখানে সেটেল করতে হবে। কিন্তু আমাদের সমাজে অনেক ক্ষেত্রে কি হয়, যে আমার জায়গায় যেন আসতে না পারে ভালো লোক, আগে থেকেই ঠেক দাও, আগে থেকেই দূর করো, প্রয়োজন দুনিয়ার থেকে দূর করে দাও। তাতে হয় কি, একটা পর্যায়ে নেতৃত্ব শূন্যতা দেখা যায়, ভালো যোগ্যতা সম্পন্ন মানুষ রকমের পাওয়া যায় না। ফেরেশতারাও বনে বলল, তারা প্রকাশ্যে বলল, আমরা এই তো আপনার ইবাদত করি, তাসবিহ তাহলিল পাঠ করি। আর ওই সময়ের ভদ্রলোক যে ছিল, সে মনে মনে চিন্তা করলো, আল্লাহ যাদের ব্যাপারে প্রস্তাব রেখেছেন, যদি আমরা সম্মতি দেই আর তারা যদি দুনিয়াতে আসে, আল্লাহ বানান, হয়তোবা আমাদের থেকে শ্রেষ্ঠত্ব তারাই নিয়ে যাবে, অতএব রাজি হওয়া যাবে না। আল্লাহ সেজন্য বলছেন, তোমরা যা প্রকাশ করো তাও জানি, যা প্রকাশ করছো তাও জানি, আর যা লুকাইছো তাও জানি, ক্ষমতার মালিক কে। قال لم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। গোপন যা করছো তাও জানি, প্রকাশ যা বলছো তাও তো আমি জানি। আল্লাহর কাছে গোপন করে কিছু রাখা যাবে না। এখন যেহেতু ওই সময় সবার সামনে, ফেরেশতাদের সামনে এবং জিনদের সামনে যারা উপস্থিত ছিল, সবার সামনে আদম নবী পরীক্ষায় পাস না ফেল। তখন তো নবুয়তি প্রকাশ পান নাই, প্রথম মানব, পাস না ফেল। এই পাঁচটা পরের কৌশলে কি? মালিক যদি চায় যে আমি এটা উঠাই নিয়ে আসবো, মালিকের পক্ষে সম্ভব। এবার দেখেন আল্লাহ তাআলা কি বললেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا। আদম নবী সব সিরিয়াল বললেন, তারা তো বলতে পারলো না। এখন তারা যদি বলতে পারলো না, তারা তো আগেই স্বীকার করছে যে আল্লাহ
আমরা কিছুই জানি না, বাকি আপনি যা জানাইছেন সেটাই জানি, এর বাইরে কিছু জানি না। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। এটা একটা দোয়ার মতো। যাদের জেহেন শক্তি কম, মনে রাখবেন, অনেকের ছেলে মেয়ে দেখা যায় একটু জেহেন শক্তি কম, পড়া মুখস্থ থাকে না, এটা শিখিয়ে দিবেন। লা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বিভিন্ন কিতাবের মধ্যে আমলগুলোর কথা পাওয়া যায়। যাদের ছেলে মেয়েদের বাচ্চাদের জেহেন শক্তি কম বা পড়া মুখস্থ হয় না, সূরা আলাকের প্রথম 5 আয়াত, সূরা আলাক কত পারায়? কত নম্বর পারায়? 30 নম্বর পারায়। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। এই আয়াত আর হলো সূরা রহমান, এর মানে আর রহমান সূরা কয় পারায়? 27 পারায়। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। এই পর্যন্ত সূরা আলাকের প্রথম ওই আয়াতগুলো আর সূরা রহমানের এই আয়াতগুলো সাথে এই আয়াতটা মিলাই দিবেন। দোয়াটা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ আপনি যা শিখাইছেন এর বাইরে আমাদের কোনো কিছুই এলেম নাই, অতএব এলেম দান করবেন একমাত্র আল্লাহ। লেখাপড়া করলেই শিক্ষিত হওয়া যাবে না। কতজন লেখাপড়া করছে কিন্তু বুদ্ধি জ্ঞান কিছুই হয়নি। তুই জীবনে সার্টিফিকেটই অর্জন করলি কিন্তু কমন জ্ঞানটা তোর হইল না, এরকম আছে কি নাই? জীবনে কাগজ পত্র রেডি করলি, ফাইল নিয়েই ঘুরলি শুধু, কিন্তু কমন জ্ঞান তোকে আল্লাহ দিল না। আবার কিছু লোক এমন আছে অত ফাইলপত্র মানে কি সার্টিফিকেট অত রেডি করতে পারে নাই, কিন্তু তার কথা, তার ব্যবস্থাপনা, তার বুদ্ধি, তার পরামর্শ, তার আয়োজন মাশাআল্লাহ চমৎকার, অনেক ভালো। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ বলেন আমি বললাম ফেরেশতাদেরকে উসজুদু লিআদম, আদমকে তোমরা সিজদা করো। কি করো? আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ওই ভদ্রলোক। এখন ওই ভদ্র ছিল, এখন কি ভদ্র আছে? শুরু হয়ে গেছে। তো ভদ্র শব্দটা আছে, বাকি আগেটা স্বরে ওয়া লিখতে হবে আর কি। ভদ্র ঠিক আছে, আগে একটা অক্ষর বাড়বে। আগে এই অক্ষরটা ছিল না, এখন এই অক্ষরটা বাড়বে, তাতে যা হওয়ার হবে আর কি। ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সে সিজদা করে নাই। এখন এখানে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা, তাফসীরি আলোচনা তো শুধু অর্থ শুনলেই হবে না, বরং শাব্দিক অর্থ, শাব্দিক আলোচনা। আবার শব্দের অর্থ দিয়ে আবার সবকিছু হিসাব করা যাবে না। যেমন আমাদের দেশে এক বক্তা, সে বলছে নবীকে বলছে সাংবাদিক, নবী সাংবাদিক ছিলেন, বলছে না। আবিধানিক অর্থ হলে কি বলা যাবে? এই পৃথিবীতে যত সাংবাদিক আছে এদের কথাটা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। সাংবাদিক মানে কি? খবর পাইছে লিখে দাও, খবর পাইছে বলে দাও, জি বলছে বলে দাও, যে নেতায় যা বলছে বলে দাও, এই তো সাংবাদিক না। সে যাচাই বাছাই করে, অমুকে বলছে তার কথায় কোনো মিথ্যা নাই, অতএব সেটা বলবো। অমুক বক্তব্য দিছে, তার কথায় মিথ্যা হইতে পারে, অতএব এটা লেখা যাবে না, এরকম নাকি? সাংবাদিক কি সত্য হইতে পারে, তার কথা মিথ্যা হইতে পারে, কিন্তু আমাদের রাসূলের কথায় কোনো মিথ্যা আছে? বলেন, জোরে বলেন, আছে? আর নবীজি তো নিজের থেকে কোনো কথা বলেন নাই যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা তাকে বলার নির্দেশ না করেছেন। এখন এটা আসলে কি ফেমাস হয়ে গেলে যা হয়, মনে করে অনেক কিছু জেনে ফেলেছি। দেখেন, আবিধানিক অর্থে হিসাব করে সবকিছু বলা যায় না। ওই অর্থে সে বলছে নবীও সাংবাদিক ছিলেন, শব্দটা চরম বিয়াদুলমূলক শব্দ। কথার কথা মনে করেন, এখানে একজন লোক বসা, এখানে একজন লোক বসা, তার নাম মনে করেন নয়ন। আচ্ছা, এখন যে কোনো বস্তুর মধ্যে যদি প্রাণ থাকে, যার মধ্যে জীবন আছে, জান আছে, তাকে বলা হয় জানোয়ার। যার মধ্যে জান আছে তাকে বলা হয় কি? জানোয়ার। এখন ইচ্ছা করলে কাকে জানোয়ার বলা যাবে?
যার মধ্যে তো জানোয়ার আছে, এই জানোয়ার এদিকে আসেন, কি খুব খুশি হবে? কথা মনে বুঝাইতে পারিনি মনে হয়। আচ্ছা, সে কি মিথ্যা বলছে? জানোয়ার মানে কি? যার মধ্যে জান আছে। এক লোক এখান থেকে হেঁটে যায় রাস্তা দিয়া, জানোয়ার এদিকে আসেন, সে খুব খুশি হবে? কি বলেন? তার জোতা পায়ে থাকবে না হাতে উঠবে? আচ্ছা, যে ডাকছে সে কি মিথ্যা ডাকছে? এখানে হলো ব্যবধানটা। সব শব্দ সবার জন্য মানে না তো, আবেদনিক অর্থ হিসাব করেই বলা যায় না। এই জন্য তাফসীর একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, এখানে কিন্তু সে মিথ্যা বলে নাই, জানোয়ার যার তার মধ্যে জান আছে, কিন্তু থাকলেই তো আবেদনিক অর্থে সবকিছু হিসাব করে বলা যায় না। তাছাড়া সাংবাদিক যে শব্দটা, সাংবাদিকরা সত্য তথ্য দিতে পারে, মিথ্যা তথ্য দিতে পারে, আর তাদের কাজ হলো সংবাদ খুঁজে খুঁজে নেওয়া। আর নবীজিকে তো আল্লাহ বলেন না তুমি আমার থেকে সংবাদ নাও, বরং আল্লাহ তাআলা যা বলছেন নবীর উপরে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ তাআলা যা ওহী নাযিল করছেন নবীজি সেটাই বলছেন, যার মধ্যে কোনো ভুল নাই, কোনো মিথ্যা নাই, কোনো অসত্য নাই। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য সব শব্দ সব জায়গায় বলা যায় না, সরি বলা উচিত। অন্যায় যদি হয়ে থাকে, ভুল হয়ে থাকে, সরি বললে ঝামেলা শেষ। আর আমাদের সমাজে কি ভুল স্বীকার মোটে করতেই চায় না। আর কিছু কিন্তু দালাল থাকে, নেতায় দেখা যায় সরি বলছে, দালালে সে দেখা যায় সরি তো ভালো, সে আরো চ্যালেঞ্জ দেয়, আমার নেতা ঠিকই বলছে, অথচ নেতায় কিন্তু সরি বলে বসে আছে, না এটা আমার ভুল হয়েছে, আমি গবেষণা করে দেখছি যে শব্দটা আমার বলা ঠিক হয় নাই। সে ভুল স্বীকার করে ফেলে গেছে, কিন্তু তার পক্ষে দালালি করে কিছু মানুষ এবার ওই যে মালিকে কয় দুধ হয় 1 কেজি, দালালে কয় 7 কেজি, তো আমি নিজেই কয়েকবার, এরকম দালাল আছে কি নাই? অনেক সময় নেতা নষ্ট হয় কর্মীদের কারণে, নেতা নষ্ট হয় পাতি নেতাদের কারণে, নেতা নষ্ট হয় যারা কাছাকাছি থাকে তাদের কারণে। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, জি না। অন্যায় যদি হয় তাকে বলতে হবে, অন্যায় যদি হয় তাকে বলতে হবে। এই যে বিগত সময় আমাদের দেশে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, আশেপাশে চামচার কোনো অভাব ছিল না, শুধু ফুলেই দিয়েছিল, ফুলেই দিয়েছিল, যার কারণে সে ভাবছে যে না আমি তো সব রাইট করতেছি, মনে হয় অন্যায়কেও রাইট মনে করছে। ভুলগুলো যদি সংশোধন করার দেওয়ার মতো লোক থাকতো, এতটা মানুষ বেপরোয়া হওয়ার কথা না। আল্লাহ, তো শাব্দিক অর্থের কথা বলছিলাম, শাব্দিক অর্থ হিসাব করে সবকিছু বলা যায় না, একটা আদবের বিষয় থাকে। এই যে আরেকদিন মনে হয় বলেছিলাম যে একজনে জিজ্ঞাসা করলো, ছেলে বাপ ছেলে এক জায়গায় দাঁড়ানো, খুব খেয়াল করবেন যে শাব্দিক অর্থ আবিধানিক অর্থের দিকে তাকাইয়া সবকিছু বলা যায় না। মূল অর্থ ঠিক আছে, কিন্তু দেখা যায় পারিভাষিক ভাবে সেটা বেয়াদবি একটা শব্দ হয়ে যায়। বাপ ছেলে যাচ্ছে, একজন জিজ্ঞাসা করলো, ছেলেকে বলল ইনি কে? বলল ইনি আমার সম্মানিত পিতা, ইনি আমার সম্মানিত পিতা। ঠিক আছে, চমৎকার কথা বলছে, আবার বলছে পিতা, আবার শব্দটা সম্মানিত শব্দ ব্যবহার করছে। আবার আরেক সময় জিজ্ঞাসা করলো, আরেকজনকে জিজ্ঞাসা করলো, আরেক বাপ ছেলেকে, ছেলেকে জিজ্ঞাসা করলো ইনি কে? ইনি আমার পিতা। ঠিক বলছে, বাকি ওই অতিরিক্ত সম্মানের শব্দটা সে বলতে পারে নাই, বাকি ঠিক বলছে ইনি আমার পিতা, কোনো অসুবিধা হয় নাই। আরেক বাপ ছেলে হেঁটে যায়, একজনে জিজ্ঞাসা করছে ছেলেকে, এই তোমার উনি কে? উনি আমার মায়ের স্বামী। মিথ্যা বলছে? কথা বুঝাইতে পারিনি মনে হয়, মিথ্যা বলছে। কিন্তু কথাটা কি আদব হয়েছে না বেয়াদবি হয়েছে? শুধু বেয়াদবি না, অনেক বড় বেয়াদবি। এখানে হলো বিষয়। আল্লাহ وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ, আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদেরকে উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। এখানে বিষয় আছে কিছু, যে আমরা তো জানি যে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যায়। তা আল্লাহ যে বললেন উসজুদু লিআদম, আদমের জন্য সিজদা করো, তোমরা সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। এখানে তো সিজদার কথা আসছে, তাফসীর কারকগণ লিখেন বিভিন্ন হাদিসের আলোকে যে আগের যুগে সম্মান দেওয়ার জন্য সিজদা দেওয়া বৈধ ছিল। উম্মতে মুহাম্মাদের আগে, আমাদের ইসলাম ধর্ম আসার আগে সম্মান, কাউকে সম্মান জানাবার জন্য, যেমন আমরা এখন সম্মান জানাতে কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দেই, মুসাফা করি, সুযোগ হলে মুআনাকা করি। আচ্ছা মুআনাকা মানে কি জানেন?
এখানে ভুল নীতি আছে একটা। মুআনাকা মানে কোলাকুলি, মানে মনে করে কি বুকের সাথে বুকটা লাগাই না। কি বলছে আপনাকে বুকের সাথে বুক লাগাইতে? অনেক ক্ষেত্রে লাগাইলে সমস্যা হয়, লাগাই যায় না তো, বুকের সাথে বুক লাগাইতে বলে না তো। ঈদের সময় ঈদ মানে আনন্দ, ঈদ মানে কোলাকুলি করা, ঈদ মানে বুকের সাথে বুক লাগানো, যত ধান্দাবাজি মিথ্যা কে বলছে? এগুলো তো শরীয়তে নাই। শরীয়তে আছে সালাম, মুসাফা আর মুআনাকা। মুআনাকা কি? এই কাঁধে মিলানো, কাঁধ। আর আমরা এখন সেটা বানাই নিয়েছি বুকের সাথে। অনুকুন মানে গর্দান, আরবি শব্দ অনুকুন মানে গর্দান। মুআনাকা আপনার গর্দান আমার গর্দান মিলবে, এজন্যই কি করে এভাবে বুকের সাথে না, বরং এই গর্দানটা মিলানো, আপনার গর্দান আমার গর্দান এটা মিলানো মুআনাকা। আর আমরা বুকের সাথে চাপ দিয়ে একটা বুকের সাথে বুক মিলাই। দেখেন কি ভুলের মধ্যে আমাদের সমাজে আছে। মুআনাকা শব্দের অর্থই তো অনেকে জানে না। তাহলে সালাম এক নম্বরে কি হবে? দুজন মুসলমান যখন সাক্ষাৎ হয়, জবান থেকে সর্বপ্রথম যে কালেমা বের হবে, কালেমার নাম হলো সালাম। আর একটা কথা মনে পড়ছে, বলবো। বিবাহ শাদী হয়ে গেছে, জামাই বলছে কবুল, বেশ মোনাজাত হয়ে গেছে, দাঁড়া 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 একটা সালাম দাও সবাইকে। এরকম আছে কি নাই? এই আরেকটি কুপ্রথা, এটা সুপ্রথা না। সালাম তো দেবে যখন প্রথম সাক্ষাতে, যেমন আমি কথা বলার আগে কি দেই? আসসালামু ক্বাবলাল কালাম। দুইজন মুসলমান যখন সাক্ষাৎ হয়, জবান থেকে সর্বপ্রথম যে কালেমা বের হবে ওই কালেমার নাম হলো সালাম। এখন জামাই আসছে, কত কথা বললো, আশেপাশের লোকজনের সাথে পরিচিত হইলো, এরপরে কবুল বললো, এরপরে যে কবুল উঠে সবাইকে সালাম দাও, আসসালামু আলাইকুম। এটাও আসলে নিয়ম না। যখন আসবে তখনই সালাম দিবে। যাক, তাহলে সুন্নাত আমল হলো আগে সালাম, এরপরে মুসাফা। এই যে মুসাফা আমরা করি, মুসাফার দোয়া আছে কি নাই? একটা দোয়া আছে না মুসাফার দোয়া? অনেকেই পারে না। আমাদের দেশে মুসাফার দোয়া মানে কি? হাত মিলে মুসাফার দোয়া হলো আপনি কেমন আছেন, বাড়ির সবাই কেমন আছে, এইটা হলো মুসাফার দোয়া। মুসাফার দোয়া কি? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এখন এইটা কয়জনে পড়ে? বরং সালাম দিয়ে হাত মিলে কেমন আছে, বাড়ির সবাই কেমন আছে, শুনছি ভাবির শরীরটা ভালো না, তো এখন কি অবস্থা, এই হলো মুসাফার দোয়া। জি না, যখন হাত মিলাবো ওই সময় বলবো ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। তাহলে আগে এক নম্বরে সালাম। সালামের ক্ষেত্রে কত রকমের দেখেন ভুল আছে। আসসালামু আলাইকুম শব্দ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনি সালামের উত্তর দিবেন তার বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কমাস কম ওয়া আলাইকুমুস সালাম। আমাদের সমাজে রিকশায় যাচ্ছে যাচ্ছে এমন আছে কিনা? এমন শব্দ করছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক সময় যদি কেউ দূরে থাকে, আপনি জবানে অত চিৎকার করে বলা যায় না সালাম নিক্ষেপ করলাম, ওরকম তো বলা হয়নি। আপনি জবানে বলেন, যদি মনে করেন সে শব্দ শুনে নেয়, হাত দিয়ে ইশারা করতে পারেন যে আমি তোমাকে সালাম দিছি, হতে পারে এমন। আর নেতাদের সালাম তো আল্লাহ, যাক সে এটা ভিন্ন আলোচনা। তাহলে যে কথা বলতেছিলাম যে সিজদার কথা, সমস্ত সিজদার মালিক একমাত্র আল্লাহ। তো আগের যুগে, আগের শরীয়ত গুলোতে, আগের যারা নবী ছিলেন তাদের ওই সময় অনেকের ধর্মে সামাজিক ভাবে কাউকে সম্মান জানাবার জন্য সিজদা দেওয়া বৈধ ছিল। কিন্তু আমাদের ধর্ম ইসলাম ধর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত সিজদাকে হারাম করে দিলেন মানুষের জন্য। সমস্ত সিজদা একমাত্র কার? আল্লাহর জন্য। কোন মানুষকে সিজদা দেওয়া যাবে না। আল্লাহ ছাড়া কারোর সামনে সিজদার কোনো সিস্টেমই ইসলাম ধর্মে নাই। স্বাভাবিক অবস্থা থেকে দেখেন কয়টা, হয়তো বসবে, দাঁড়াবে অথবা বসবে। রুকু, এই যে নামাজের মধ্যে যে চারটা হালত আছে, দাঁড়ানো, বসা, রুকু, সিজদা। তো স্বাভাবিক ভাবে চলা বলায় রুকু সিজদা কেউ করে না, কিন্তু দাঁড়ায় বা বসে, তো যে কোনো সময় দাঁড়াইতেও পারি, বসতেও পারি। কিন্তু রুকুর মতো কাহাকে এভাবে সম্মান দেওয়া, রুকু দিয়ে অথবা সিজদা দিয়ে কাহাকে সম্মান দেওয়া, এটা উম্মতে মুহাম্মদী কারোর জন্য জায়েজ। কেন জায়েজ নাই? হাদিসের মধ্যে আসছে একটা না 20 জন, প্রায় 20 জন সাহাবীর থেকে বর্ণনা আসছে যেই সিজদা নিষেধ, সমস্ত মানুষের জন্য নিষেধ করা হয়েছে। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না।
আল্লাহ ছাড়া কারো সামনে সেজদা দেওয়া যাবে না। 20 জন সাহাবীর থেকে বর্ণনা আসছে, হাদিসে মুতাওয়াতির বলা হয়, ধারাবাহিকভাবে বর্ণনাগুলো আসছে। ওই হাদিসটা আমরা জানি, নবীজি কি বলছেন, যে আল্লাহ ছাড়া কারো সামনে যদি সেজদা দেওয়া বৈধ হতো, তাহলে আমি বলতাম যে তোমরা সমস্ত মহিলাদেরকে বলতাম তারা যেন স্বামীদের সেজদা করে। এই হাদিসটা শুনছেন আপনারা? এটা সহিহ হাদিস। কিন্তু যেহেতু শরীয়তে বৈধ না, অতএব সেজদা দেওয়া যাবে না। যদি সেজদা দেওয়া বৈধ হতো, তাহলে মহিলাদেরকে নির্দেশ করতাম স্বামীদেরকে সেজদা করার জন্য সম্মান হিসাবে। কিন্তু উম্মতে মুহাম্মাদীর মধ্যে সম্মান দেওয়ার জন্য কাহাকে সেজদা দেওয়া জায়েজ নাই। এখন কথা হলো, আমাদের দেশে বিভিন্ন দরবারে পীরের সামনে মুরিদরা সেজদা দেওয়ার একটা অবস্থা আমাদের বাংলাদেশে আছে কি নাই? আরাম না হারাম? বলেন না, আরাম না হারাম? এগুলো আমরা যাবো না। সাক্ষাৎ হলে আগে সালাম দেব, মুসাফা করব, এরপরে যদি সুযোগ হয় আবার কারোর সাথে মোয়ানা কাজে করবেন, গর্দানে মিলাবেন, তার অবস্থা তো দেখতে হবে। তার হাতে বিশাল এক ব্যাগ, আপনি একদম কেমন আছেন একদম মোয়ানা করার জন্য অস্থির হয়ে গেছেন। অথচ তার হাতে ভারী ব্যাগ রাখতে হবে। অনেক সময় এমনও দেখা যায়, একজন বলছে আমাকে, হুজুর, অনেক আগের কথা, আমি লুঙ্গি পিনতেছি, সে হাত দাঁড়িয়ে আছে, মুসাফা করবো লাগে, আমি কি লুঙ্গি সারি দিকে হাত দিলাম? এটা হলো হালত। আগে হালত দেখতে হবে যে সে কি অবস্থায় আছে। এই কথাগুলো যারা দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জড়িত হয়, এগুলো তারা খুব ভালো বোঝে। গিয়েই বলে না যে চলেন নামাজে চলেন, আগে তার অবস্থা বুঝে, তার হালত বুঝে, এরপরে অবস্থা বুঝে আস্তে আস্তে তাকে পথে আনার চেষ্টা করে। আমি তো সালাম দিলাম, যে হাত মিলাবো, দেখা যায় তার হাতে ময়লা, অথবা তার হাতে দুটো ব্যাগ আছে, ভারী ব্যাগ আছে, অথবা কিছু আছে, আপনার হাতে এই তো মহানা কথা আরো পরের কথা। পরিস্থিতি বোঝার চেষ্টা করবো। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ তাআলা যখন বললেন ফেরেশতাদেরকে উসজুদু লিআদম, আদমকে সিজদা করো, ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ভদ্র না অভদ্র? সে সিজদা করলো না। না করার কারণে কি হলো, এবং এই যে সিজদা করলো না, কি কারণে করলো না, আর অভিশপ্ত কি কারণে হলো, ইনশাআল্লাহ বিষয়গুলো আমরা ধারাবাহিক সামনে থেকে শুনবো ইনশাআল্লাহ বলি সবাই। তাহলে আজকের কথাগুলোর মধ্যে মূল পয়েন্ট কি কি? সমস্ত ইলমের মালিক একমাত্র আল্লাহ। আমরা যা প্রকাশ করি তাও আল্লাহ জানেন, গোপনে যা করি তাও আল্লাহ